ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণিপাত। শ্রী শ্রী গীতার যে মঙ্গলাচরণটি আছে, সেই মঙ্গলাচরণের মধ্য দিয়ে গীতাকে জননী রূপে সম্বোধন করা হয়। ওম পার্থায় প্রতিপদিতং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসনং রচিতং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈত অমৃতবর্ষিণী ভগবতীমষ্টাদশাধ্যায়িনীম অমৃতাম অনুসন্ধামি ভগবদ্গীতে ভগবদ্দেশে। হে গীতা জননী, আমি সতত তোমার অনুধ্যান করি। পার্থায় প্রতিপদিতং, পার্থ অর্থাৎ অর্জুনকে উপলক্ষ করে বিশ্ববাসী প্রতিবোধন অর্থাৎ জাগরণের জন্যই তোমার আবির্ভাব। এই বিশ্বজীব মায়া নিদ্রায় নিদ্রিত, এই গীতা জননী, তুমি তোমার অমৃতময় উপদেশ দিয়ে এই বিশ্ববাসী অন্তরাত্মার জাগরণ ঘটিয়েছে। অর্জুনের এক নাম ছিল পার্থ, পার্থায় প্রতিপদিতা। ভগবান শ্রীকৃষ্ণ পার্থ অর্থাৎ অর্জুনকে উপলক্ষ করে সমগ্র বিশ্ববাসী অন্তরাত্মার জাগরণ ঘটিয়েছেন। তাই গীতা পড়লে, গীতা জানলে আমাদের অন্তরের শোক, মোহ, দুঃখ, কষ্ট এগুলি আমাদের জীবন থেকে চিরতরের জন্য বিলুপ্ত হয়ে যায়। অর্জুনের মাতা কুন্তী, কুন্তীর আর এক নাম পৃথা। পৃথার পুত্র, তাই তিনি পার্থ। অর্জুনকে, অর্জুন হলেন এখানে সমস্ত নরের প্রতীক। পুরাণে দেখি যে ভগবান নর এবং নারায়ণ রূপে অবতীর্ণ হয়েছিলেন। তো সেই নরটি হলেন অর্জুন, আর নারায়ণ হলেন স্বয়ং ভগবান শ্রী। তিনি অর্জুনকে উপলক্ষ করে
সমগ্র বিশ্ববাসীর উদ্দেশ্যে যে উপদেশ দান করেছেন, তাই গীতা নামে পরিচিত। পুরাণ মুনি ব্যাসদেব তিনি মহাভারতের মধ্য দিয়ে এই গীতার উপদেশকে তুলে ধরেছেন। তিনি বেদকে 4 ভাগে ভাগ করলেন এবং বেদের অর্থ সমূহকে মহাভারত এবং গীতার মধ্য দিয়ে প্রকাশ করলেন। তাই গীতা আসলে বেদেরই বিকাশ বলা যেতে পারে। মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত 700টি শ্লোক সমন্বিত গীতা একটি আলাদা গ্রন্থ রূপে জগতে সমাদৃত। ব্যাসেন গঠিতাং পুরাণ মুনিনা মধ্যে মহাভারত। ব্যাসদেব তিনি মহাভারতের মধ্যে এই গীতাকে প্রকাশ করেছেন। এই গীতা হলো অদ্বৈত রূপ অমৃতময় তত্ত্ব। অদ্বৈত রূপ কেন? অদ্বৈত মানে নদ্বৈত, যার আর দ্বিতীয় নেই। এই অখিল ব্রহ্মাণ্ডে ভগবান শ্রীহরি তিনি এক এবং অদ্বিতীয়, তার আর দ্বিতীয় বলে কিছু নেই। কিন্তু পণ্ডিতেরা ভগবানকে বহু রূপে দেখিয়েছে। আসলে তিনি এক, এই অখিল ব্রহ্মাণ্ডে এক ভগবান, স্বয়ং ভগবান তিনি একমাত্র আছেন। পণ্ডিতেরা সেই এক ভগবানকে বহু রূপে দেখি। অদ্বৈত অমৃতবর্ষিণী ভগবতী অষ্টাদশাধ্যায়ী 18টি অধ্যায় রয়েছে। গীতায় রয়েছে 18টি অধ্যায়। এক একটা অধ্যায় একটা সিরিজ নেয়। শোক বা দুঃখ দিয়ে গীতা শুরু হয়েছে। কেন? শোক না পেলে, দুঃখ না পেলে, আঘাত না পেলে জীব মুক্তির পথ খুঁজবে না। যখনই মানুষের জীবনে শোক নেমে আসবে, আঘাত নেমে আসবে, বারবার আঘাত
পেতে 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 জীবের অন্তরে প্রশ্ন জাগবে যে কোথায় গেলে চির সুখ, কোথায় গেলে চির শান্তি পাওয়া যাবে। গীতায় ভগবান সেই চির সুখ চির শান্তির সন্ধান দিয়েছে। এমন সুখ, এমন শান্তি, যে সুখ পেলে জীব ইহজাগতিক সুখের কথা আর মনে আনবে না। কারণ ইহজগতের যে সুখ সেটা এতটাই অল্প, বেদ বলছেন ভূমায়িব সুখং নালতে। এই জগতের যে সুখ স্বাচ্ছন্দ্য ঐশ্বর্য তার পরিমাণ এতটাই অল্প যে কিছুতেই মনের আশা পূর্ণ হয় না। কিন্তু ভূমাবস্তু পরব্রহ্ম, তাকে লাভ করলে আর এই স্বল্প সুখের বাসনা থাকবে। তাকে কেমন করে লাভ করা যাবে? সেই কথা ভগবান শোনালেন অষ্টাদশ অধ্যায়ে। শেষে বলছেন সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ। অর্জুন বলছেন হে কেশব, হে সখা, আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি। আমি এতক্ষণ যে মোহে অন্ধ ছিলাম, আমার সেই মোহটা দূর হয়ে গেছে। তুমি এখন যা বলবে আমি তাই করব। আমি তোমার চরণে শরণাগত, আমি তোমার শিষ্য, তুমি আমাকে যেমন ভাবে চালাবে আমি তেমন ভাবেই চলব। অর্জুনের অন্তরে কেন মোহ এসেছিল? মোহ আসে তমগুণে। প্রকৃতির 3 গুণ সত্য, রজ, তম। রজগুণে সৃষ্টি হয়, সত্যগুণে স্থিতি হয়, আর তমগুণে নাশ হয়। এই তমগুণে জীবের অন্তরে মোহ আসে, আমিত্ব বোধ আসে, অহংকার আসে। সমস্ত কিছুতে আমার আমার এই বোধটা যতক্ষণ মোহ থাকবে ততক্ষণ এই আমার ভাবটা থাকবে। সমস্ত কিছুই মনে হবে আমার, সংসার আমার, স্ত্রী আমার, পুত্র আমার, কন্যা আমার, বাড়ি গাড়ি টাকা পয়সা, জগতে যা কিছু সবেতেই আমিত্ব অধিকার বোধ থাকবে এবং তার ফলে অহংকার থাকবে, মান যশ প্রতিষ্ঠা লাভের আকাঙ্ক্ষা থাকবে। কারণ এগুলো এতটাই অল্প পরিমাণে, এগুলো পেয়েও শেষ হবে। তাই এগুলো হারিয়ে ফেললেই অন্তরে শোক আসবে, দুঃখ আসবে। কুরুক্ষেত্রের যুদ্ধে দাঁড়িয়ে অর্জুন দেখছেন
যে তার বিপক্ষে অর্থাৎ যাদের সঙ্গে যুদ্ধ করবেন সেখানে দাঁড়িয়ে রয়েছেন তারই সব জ্ঞানী, সব নিজের। দুর্যোধন দুঃশাসন সহ ভ্রাতাগণ, কৌরব ভ্রাতাগণ, দ্রোণাচার্য, কৃপাচার্য, গুরুবর্গ, পিতামহ ভীষ্ম, শ্যালক সম্বন্ধী, সব আপনার জন্য। এদেরকে দেখে অর্জুনের অন্তরে হঠাৎ মোহ সৃষ্টি হল। ভাবছেন এরা সবাই আমার আপনজন, নিজজন, এদের অঙ্গে আমি আঘাত করব, আমার আঘাতের ফলে এদের মৃত্যু হবে, রক্তপাত ঘটবে। বংশের স্ত্রীরা বৈধব্য যন্ত্রণা ভোগ করবে, বংশে বর্ণ সংকট উৎপন্ন হবে। আর এই সব কিছুর জন্য আমাকে সবাই দোষারোপ করবে, বলবে আমার জন্যই হলো। আর এদেরকে হারিয়ে এদের রক্তমাখা সম্পদ আমায় ভোগ করতে হবে। এত কথা ভাবতে ভাবতে আর ভাবতে পারছেন না, হনুমান ত্যাগ করে রথের উপর বসে পড়ে। ভগবান তো অর্জুনের রথের সারথি। বলছেন অর্জুন কি হলো? অর্জুন বলছেন দেখে সব নয় হচ্ছে, আমার আর যুদ্ধ করার কোনো ইচ্ছা নেই। যে উৎসাহ উদ্যম নিয়ে যুদ্ধ করতে এসেছিলাম না, এই সমস্ত আত্মীয় স্বজন নিজজনকে দেখে আর সেই উৎসাহ হারিয়ে গেছে। আর আমার যুদ্ধ করতে ইচ্ছে করছে না, যুদ্ধ আমি করবো না। প্রথম অধ্যায়ে দেখবেন কোথাও ভগবান উবাচ, এটা কোথাও নেই। দুই পক্ষের সৈন্য সমাবেশের কথা বলা আছে। আর অর্জুনের যে মোহের সৃষ্টি হয়েছিল, সেই মোহের ফলে অর্জুনের কথা বলা আছে। অর্জুন বলছেন, ভগবান শুধু চুপচাপ শুনে গেলেন, কিছু বললেন না। কেন? শিষ্যের অন্তরে যতক্ষণ অহংকার থাকবে, আমিত্ববোধ থাকবে, আমি সব অহংকার থাকবে, ততক্ষণ গুরুদেব তাকে উপদেশ দান করবেন। গুরুদেবের সামনে দাঁড়িয়ে কেউ যদি অহংকার প্রকাশ করে, তখন গুরুদেব তাকে উপদেশ দান করবেন না। কেন? গুরুদেব বুঝতে পারবেন যে এখনো উপদেশ গ্রহণের যোগ্যতা তৈরি হয়, অন্তরে অহংকার আছে। তাহলে কেমন করে উপদেশ দিতে হবে? অন্তরে দৃঢ়তা আনতে হবে, অহংকার শূন্য চিত্তে, দীনহীন চিত্তে বিনয়ী হয়ে গুরুর উপদেশ গ্রহণ করতে হবে। আমি কিছুই জানি না, আপনি আমাকে কৃপা করে আমার অজ্ঞান আধার দূর করে দিন। অজ্ঞানতার অন্ধকারে আমি আচ্ছন্ন। তাই অর্জুন যখন ভাবতে 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 আর কিছুই ভাবতে পারছেন না,
শ্রীকৃষ্ণের শরণাগত হয়েছেন। হে কেশব, ঋষিকেশ, আমি তোমার চরণে শরণাগত, তুমি যা বলবে আমি তাই করব। প্রথম অধ্যায়টা অর্জুনের বিশাল বা শোক দিয়েই শেষ হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে ভগবান প্রথম কথা বললেন। আচার্য শঙ্কর বলছেন এই দ্বিতীয় অধ্যায় থেকেই আসলে গীতার শুরু, কারণ এইখানেই প্রথম আমরা দেখি শ্রী ভগবান উবাচ, অর্থাৎ ভগবান বলছেন। তাই আচার্য শঙ্কর বলছেন, ওহে জগতের জীব, এবার তোমরা কান পেতে চুপচাপ শ্রবণ করো। ভগবান তার শ্রীমুখ থেকে অমৃতময় উপদেশ প্রদান করবেন। গীতা স্বয়ং ভগবান উপনিষ্ঠিত, ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্ম বিনিষ্ঠিত। ভগবানের চরণ কমল থেকে গঙ্গা আর বদন কমল থেকে গীতার উৎপত্তি। তাই গঙ্গাকে দর্শন করলে জীবের মুক্তি হয়, গীতাকে স্পর্শ করলেই জীবের মুক্তি পেল। আচার্য শঙ্কর বলছেন, ভগবত গীতা কিঞ্চিত গীতা গঙ্গা জললভ কণিকা পিতা সৎকৃত অবিজস্য মুরারি সমর্চা। অর্থাৎ যে ব্যক্তি প্রতিদিন এক কলকুশ পরিমিত গঙ্গা জলে আচমন করে শ্রীহরির অর্চনা করবেন এবং নিষ্ঠা সহকারে গীতার সামান্য একটু অংশ অধ্যয়ন করবেন, ভগবত গীতা কিঞ্চিত গীতা গঙ্গা জললভ কণিকা পিতা সৎকৃত অবিজস্য মুরারি সমর্চা তস্য যমকি কুরুতে চর্চা। তাকে যম কখনো স্পর্শ করতে পারবে না। কারণ গঙ্গা জল স্বয়ং গোবিন্দের চরণ থেকে নিঃসৃত হয়, আর গীতা স্বয়ং ভগবানের উপনিষ্ঠিত। তাই গীতা বাক্য কখনো মিথ্যা হয় না। গঙ্গাকে স্পর্শ করে যেমন জীব পবিত্র হয়ে যায়, তেমনি গীতাকেও স্পর্শ করে জীব পবিত্র হয়ে যায়। ভগবান অর্জুনকে বলছেন যে দেখো অর্জুন, তুমি জ্ঞানীর মতো কথা বলছো, তুমি যে কথাগুলো বলছো সেগুলো বেশ জ্ঞানী মতো কথা, পণ্ডিতের মতো কথা, কিন্তু আচরণটা তোমার মূর্খের নেয়। যারা জ্ঞানী, যারা পণ্ডিত, তারা কিন্তু জীবিত বা মৃত কারোর জন্য শোক করে না। কেন করে না?
পণ্ডিতেরা জানেন এই প্রাকৃত জগতের নিয়মই হচ্ছে যার উত্থান আছে তার পতন আছে, যার জন্ম আছে তার মৃত্যু আছে। একটা ছোট্ট চারা গাছ বাজার থেকে কিনে এনেছেন, যত্ন করে তাকে বাড়িতে রোপণ করলেন। চারা গাছ সার দিচ্ছেন, জল দিচ্ছেন, খুব যত্ন করছেন। গাছটা দেখবেন আস্তে 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 বৃদ্ধি পাচ্ছে। প্রাকৃত জগতের নিয়মে গাছটা বৃদ্ধি প্রাপ্ত হবে। সেই গাছে একদিন ফুল আসবে, আবার ফুল থেকে ফল আসবে, ডালপালা বিস্তার করে বিশাল বৃক্ষে পরিণত হবে। তারপর আস্তে 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 যে গাছ একদিন, সেই গাছে কিন্তু আর ফুল ফুটবে না, ফল আসবে না। গাছের ডালপালা শুকিয়ে যাবে। যতই সার দিন, যতই জল দিন, যতই চেষ্টা করুন, গাছটা কিন্তু আর পূর্বের অবস্থায় ফিরে আসবে। কি হবে? ধীরে 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 পঞ্চভূতে বিলীন হয়ে যাবে। ঠিক সেরকম এই প্রাকৃত জগতের প্রত্যেকটা দেহ পঞ্চভূতের বিকার। এই দেহটা, জীব দেহটা, ক্ষিতি, অপ, তেজ, মরুদ্গম, অর্থাৎ মাটি, জল, বায়ু, অগ্নি অর্থাৎ তেজ, আকাশ, এই পঞ্চভূতের বিকাশ। প্রাকৃত নিয়মে এই দেহটার উৎপত্তি মাতৃ জঠর থেকে প্রাকৃত নিয়মে উৎপত্তি। ছটা ভাব বিকার রয়েছে দেহটা। জায়তে মানে জন্ম গ্রহণ করে, মাতৃ জঠর থেকে দেহটা জন্মায়। এরপর অস্থি অর্থাৎ আমি আছি এই বোধটা জন্মায় দিবে। বর্ধতে, তৃতীয় পর্ব বর্ধতে মানে বৃদ্ধি প্রাপ্ত হয়। শৈশব, বাল্য, কৈশোর, যৌবন, প্রৌঢ়, বার্ধক্য, এক একটা পর্যায়ে আসে। এই যৌবন বয়স পর্যন্ত দেহটা বাড়বে, তারপরে আর দেহের বৃদ্ধি হবে না। যেই যৌবন পেরিয়ে প্রৌঢ়ত্বের সীমানায় পৌঁছে গেলেন জীব, তখন সেই যৌবনের রূপ, লাবণ্য, অহংকার এগুলো থাকবে না। ধীরে 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 ক্ষয় হতে শুরু করবে। ক্ষয় শুরু হবে। সমস্ত ইন্দ্রিয়গুলো আস্তে 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 ক্ষয় হয়ে যাবে। কান, শ্রবণ শক্তি শিথিল হয়ে যাবে। চোখ, তার দৃষ্টি শক্তি ক্ষীণ হয়ে আসবে। মাথার চুলে পাক ধরবে। দেহে জরা ব্যাধি আক্রমণ করবে।
পার্থক্যের সীমানায় জীব যে পৌঁছে গেল, এরপর বিনশ্বতি, অন্তিম পরিণতি দেহটা বিনাশ হয়ে যাবে। ভগবান বলছেন অর্জুনকে যে দেখো অর্জুন, তুমি যার জন্য শোক করছো না, যাদের জন্য শোক করছো, যাদেরকে ভাবছো আমার প্রিয়জন, আসলে এরা কেউ তোমার প্রিয়জন নয়। কারণ এই প্রাকৃত জগতে কেউ কারো আপন নয়, সবাই এসছে আপন আপন কর্মফল ভোগ করতে। যেই কর্মফল ভোগ শেষ হয়ে যাবে, তখন কি হবে? ওই দেহটা আবার একটা নতুন দেহেতে প্রবেশ করবে। দেহটা নয়, দেহটা তো প্রাকৃত দেহ, এই তো পঞ্চভূতের শরীর, পঞ্চভূতে বিলীন হয়ে যাবে। শ্মশানে দেহটা পুড়িয়ে ছাই হয়ে গেল, এবার এই ছাইটা কি হবে? ছাইয়ের যেটা মাটি অংশ, সেটা মাটিতে বিলীন হয়ে যাবে। অপ মানে জল, দেহের বেশিরভাগটাই জলে তৈরি। এই জল অংশটা জলে মিশে যাবে, তেজ অংশটা তেজে বিলীন হয়ে যাবে। বরুদ অংশ যেটা আকাশের অংশ, আকাশে বিলীন হয়ে গেল। বরুদ বায়ু অংশটা বায়ুতে বিলীন হয়ে গেল। আর বোম মানে আকাশ, আকাশ অংশটা আকাশে বিলীন হয়ে গেল। তাহলে পঞ্চভূতের শরীর পঞ্চভূতে বিলীন হয়ে গেল, দেহটা বিলীন হয়ে যাবে। কারণ দেহটা প্রাকৃত, কিন্তু দেহের ভিতরে আর একটা দেহ আছে, যেটা হলো সূক্ষ্ম দেহ। এই স্থূল দেহটাকে আমরা চোখে দেখি, এই স্থূল দেহটা পতন হয়ে যায়, স্থূল দেহটা পঞ্চভূতে বিলীন হয়ে যায়, আর দেখা যায় না। সূক্ষ্ম দেহটাকেও আমরা কেউ দেখতে পাই না। এই দেহের ভিতরে আছেন দেহি, যেটাকে বলা হয় আত্মা, জীবাত্মা। এটা চিন্ময়, এটা অপ্রাকৃত, এটি পরমাত্মার অংশ। এই দেহি বা আত্মা আছেন বলেই কিন্তু আমরা চেতন। আমাদের যে চেতনা, আমাদের যে জ্ঞান, আমাদের যে শক্তি, এই সব কিন্তু পরমাত্মার অংশ রূপে জীবাত্মা আছেন বলেই আমাদের চেতন। আমরা চলাফেরা করি, কথা বলি, সব কিন্তু ওই জীবাত্মা আছেন তাই। যেদিন এই দেহি এই দেহটাকে ত্যাগ করে চলে যাবেন, কখন যাবেন? যখন আর দেহটা দেহি অর্থাৎ আত্মার বসবাসের আর যোগ্য থাকবে, পুরাতন হয়ে যাবে। কিরকম পুরাতন? ঠিক যেমন করে আমরা দেহের পুরাতন জীর্ণ বসন ত্যাগ করে ফেলে দিই, কাপড় বা জামা যখন ছিঁড়ে যায়, নোংরা হয়ে যায়, আর পরা যায় না, তখন সেটাকে আমরা ত্যাগ করে আবার একটা নতুন বসন পরিধান করি। জীবাত্মাও সেরকম এই পুরাতন দেহটাকে ত্যাগ করে আবার একটা নতুন দেহে প্রবেশ করবে। তৃণ জলৌকাবৎ, জলা জায়গায় যোগ, যেমন একটা তৃণকে ছেড়ে আর একটা তৃণকে আশ্রয় নেয়, জীবাত্মাও সেরকম
একটা যোগের মতো একটা দেহকে ত্যাগ করে আর একটা দেহকে আশ্রয় নেবে। একে বলা হয় দেহান্তর প্রাপ্তি। এক দেহ থেকে আর এক দেহে গমন। তাহলে ভারতবর্ষের দর্শন শাস্ত্র জীবের মৃত্যু বলে স্বীকার করে না। জীবের মৃত্যু হয়ে গেলে স্বীকার করে না। জীবের মৃত্যু হয় না। কি হয়? দেহান্তর প্রাপ্তি হয়। এক দেহ থেকে আর এক দেহে গমন। জীবাত্মা কি করে? ওই সূক্ষ্ম দেহটাকে নিয়ে ওই সূক্ষ্ম দেহের কর্মফল, যেমন যেমন কর্মফল, সেই কর্মফল ভোগ করবার জন্য সূক্ষ্ম দেহে কর্মফল ভোগ হবে। এবং ওই কর্মফল ভোগের জন্যই এক দেহ থেকে আর এক দেহে গমন হয়। এবং এই দেহটা কেমন হবে? কর্মফলের অনুরূপ। এই জন্মে মানব দেহ লাভ করেছি, এটা পূর্ব জন্মের সুকৃতি। কিন্তু মানব দেহ লাভ করে মানব দেহের যে কর্ম, যে উদ্দেশ্যে এই দেহ লাভ, সেই উদ্দেশ্যটা সাধন করতে পারলাম না। শুধু লোভ, লালসা, ভোগ, অহংকার, ঐশ্বর্য, আধিপত্য, এই করতে 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 জীবনটা কেটে গেল। কিন্তু মানব দেহের আসল উদ্দেশ্য কি? এই মানব দেহেতেই ভজন শুরু হয়। 84 লক্ষ জীব দেহে ভ্রমণ হচ্ছে। প্রত্যেকটা জীব 84 লক্ষ জীব দেহে ভ্রমণ করছে। কত রকমের দেহ রয়েছে? প্রথমে বৃক্ষ দেহ লাভ হয়। বৃক্ষ, বৃক্ষ দেহে বিভিন্ন প্রকারের বৃক্ষ হতে 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 যেদিন তুলসী বৃক্ষ রূপে জন্ম হলো, কোন একটা জন্মে তুলসী বৃক্ষ রূপে জন্ম। তুলসী যেদিন গোবিন্দের সেবায় লাগলো, সেদিন এই জন্মটা সার্থক হয়ে গেল। তারপর জলজ প্রাণী রূপে জন্ম। বিভিন্ন প্রকার জলজ প্রাণী জন্ম মৃত্যু হতে 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 যেদিন শঙ্খ রূপে জন্ম হল, সমুদ্রে শঙ্খ হয়ে জন্মালাম। ওই শঙ্খ গোবিন্দের সেবায় লাগলো। ওই জলজ জীবন থেকে মুক্তি লাভ। তারপরে নানা রকম পাখি, পশু পক্ষী জীবন। সেই পশু পক্ষী জীবন হতে 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 কোন এক জন্মে ময়ূর জন্ম হলো। ময়ূরের পেখম গোবিন্দের সেবায় লাগলো। ওই ময়ূর জন্ম সার্থক। এইভাবে ঘুরতে 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 একদিন মানব জন্ম না। ভগবান কৃপা করলে যে যাও জীব, এই জীব জগতের সর্বশ্রেষ্ঠ দেহ মানব দেহ তোমাকে দান করলাম। কেন করলাম?
যাতে করে আমাকে ভজনা করে আমার কাছে ফিরে আসতে পারো। তুমি আমারই সন্তান। গোবিন্দের ওই চরণ থেকে জীবের উৎপত্তি। আমার অন্তিমকালে ওই চরণগুলোই ফিরে যেতে হবে। কিন্তু মায়ার প্ররোচনায় এই প্রাকৃত জগতে মায়ার প্ররোচনাতেই জীব তার স্মৃতিটা হারিয়ে ফেলেছে। আমি যে আসলে ভগবানের সন্তান, আমাকে আবার সেইখানেই ফিরে যেতে হবে, এইটা স্মৃতিটা হারিয়ে গেছে। তাই জীব এই মায়ার প্ররোচনায় পড়ে জীব ভাবছে বোধহয় আমার এই মনুষ্য জন্মের শেষ হবে না। এত ভোগ, এত লোভ, এত ঐশ্বর্য, আমি ভোগ করতেই থাকবো, ভোগ করতেই থাকবো। ভোগের আর শেষ হয় না। বৃদ্ধ বয়সে কেউ ভোগের আকাঙ্ক্ষা, মৃত্যুর সময়তেও শুধু বিষয় চিন্তা জীবের অন্তরে। বিষয় 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 বিষয়, কি হলো? মনুষ্য জন্মটা বৃথা হয়ে গেল। ভগবান কি বলবেন? যে তোমাকে তো দিয়েছিলাম, জীব জগতে সর্বশ্রেষ্ঠ দেহ দান করেছিলাম, কিন্তু সেই দেহের মর্যাদা রাখতে পারলে না। ওই পশু যেমন জীবন যাপন করে, আহার বিহার, নিদ্রার মৈথুন, তুমি সে একই কাজ করবে। অতএব আবার তুমি এই 84 লক্ষ জীবদের ভ্রমণ করো, করতে করতে আবার যখন তোমার সময় হবে তুমি আবার পাবে। দেখুন, একবার দেহটা হারিয়ে গেলে কিন্তু আর পাওয়া যাবে না। কিন্তু পাওয়া যাবে কিভাবে? যদি দেহটার সৎ ব্যবহার করতে পারে। কেমন করে সৎ ব্যবহার হবে? না সৎ সঙ্গ, সাধু সঙ্গ লাভে, হরিনাম হরিকথা শুনতে 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 আমার সেই হৃদয়ের কৃষ্ণ স্মৃতি জাগ্রত হবে। আমার মনে পড়ে যাবে যে আমি তো আসলে কৃষ্ণ পদদাস, কৃষ্ণ চরণের দাস অনুদাস, এটাই আমার আসল পরিচয়। তাহলে আমাকে ওই ভজন সাধন করে ওই গোবিন্দ চরণ লাভ করতে হবে। কি করে লাভ হবে? গুরু চরণ আশ্রয় নিতে হবে। গুরুদেব ভগবানই গুরুরূপে আমাদের মাঝে অবতীর্ণ। গুরুদেব আমাদেরকে সেই পথটা দেখিয়ে দেবেন। ওই রাধা মাধবের চরণ পদ্ম, গৌরীর চরণ পদ্ম দেখিয়ে দেবেন। ওই পথে যাও। এই গুরুদেবের দেখানো পথে ভজন সাধন করতে 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 এক জন্মে তো হবে না, খুব কম সময়, কিন্তু আমার তো স্মৃতিটা ফিরে এসেছে। আমি তো বুঝতে পেরেছি যে আমার কাজ হচ্ছে গৌর চরণ, গোবিন্দ চরণ ভজনা করা। তাই মৃত্যু আসলেও আর তখন মোহ থাকবে না, শোক থাকবে না, ভয় থাকবে না, মৃত্যু ভয় থাকবে না। মৃত্যু আসুক, আমি তো বুঝে গেছি যে মৃত্যু একটা স্বাভাবিক প্রক্রিয়া, একদিন না একদিন মৃত্যু হবে। কিন্তু মৃত্যুর পূর্বে আমার অন্তরে তো কৃষ্ণ স্মৃতি জাগ্রত। অন্তত ভগবানের চরণে এই প্রার্থনা যারা দেওয়া বহু, এই জন্মে আমার ভজন সাধন তো সম্পূর্ণ হলো না। আমি জানলাম বহু দেরিতে জানলাম। তা প্রভু আর একবার সুযোগ দাও, যেন প্রথম থেকেই তোমার সেবা করতে পারি। করুণাময় ভগবান তিনি কৃপা করে আবার মনুষ্যদের কোথায় দেবেন? এমন জন্ম দেবেন যে ভজন সাধনের অনুকূল পরিবেশ সেখানে আছে। জন্ম থেকেই ভজন সাধন সে করতে পারবে, এমন একটা পরিবেশ তৈরি হবে। সেই পরিবেশে জন্ম হলো, প্রথম থেকে ভজন সাধন শুরু হলো, জীবের মঙ্গলের দরজা খুলে গেল, আর পিছন ফিরতে হবে। এবার শুরু হলো ঊর্ধ্বগতি। যতবার জন্ম হবে ততবার আস্তে 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 ঊর্ধ্বগতি হবে। তাই গীতা পড়লে, গীতা জানলে আর অন্য কোন শাস্ত্র
পড়ার প্রয়োজন হয়। গীতা এবং ভাগবত এই দুটিকে বলা হয়েছে ভগবানের চক্ষু স্বরূপ। গীতা হলো দর্শন আর ভগবান, ভাগবত হচ্ছে দর্শন। গীতার তত্ত্ব দর্শনটা জানলে ভাগবতের লীলা সমূহ আস্তে তাই গীতা নিত্য গীতা পড়বেন, নিত্য ভাগবত পড়বেন, হরিকথা শ্রবণ করবেন। আবার আগামী দিন আমরা শ্রবণ করবো গীতার কথা। আজকে তার যে সময় হয়ে আসছে, আজ এইখানে বিশ্রাম দিচ্ছি। জয় নিতাই, জয় গুরু। জয় রাম।